कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। श्री श्री रामकृष्ण कथामृत আপনারা নিয়মিতই পাঠ করেন অনেকে। আপনাদের বহু পরিচিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। তো এইটি আজ আমরা যে অংশটি পড়ব, একটু আগেই আমরা তার তারিখ জানিয়ে দিলাম, 10ই জুন 1883। আমরা যেখান থেকে পড়ব, দশম পরিচ্ছেদ বেলঘরের ভক্ত সঙ্গে। বেলঘরের ভক্ত সঙ্গে এই হলো শিরোনাম। এই জায়গাটি আজ আমরা পড়ব। আমরা আগেও বহুবার বলেছি যে কথামৃত হলো এমন একটি বই যা যে কোনো জায়গা থেকেই পাঠ শুরু করা যেতে পারে। কারণ এটি এরকম নয় যে এর পরের পরিচ্ছেদ নির্ভরশীল, এরকম ব্যাপার নয়। কেন নয় তাও আমরা জানিয়েছি। কারণ যেহেতু এটি এক একটি দিনের প্রায় দিনলিপি ধরনের, যখন মাস্টারমশাই যেতেন বিশেষ করে ঠাকুরের কাছে, তখন যে ধরনের কথাবার্তা হতো তিনি সেগুলোকে নোট করে রাখতেন তার নিজের বোঝার মতো করে। তার পরবর্তী সময়ে তিনি ভক্তদের এটি পরিবেশন করেছেন। ফলে এটি যে যে বিষয় আলোচিত হতো সেগুলোই তিনি আলোচনা করেছেন, বা শ্রীরামকৃষ্ণের যে সেই সমস্ত বিষয়ে তার যে কথা বা তার যে দৃষ্টিভঙ্গি সেটি তুলে ধরা হয়েছে। ফলে এখানে এমন এক ব্যাপার নয় যে একটি বিষয়ের কন্টিনিউশন চলছে পরিচ্ছেদের পর পরিচ্ছেদ, এরকম কিন্তু নয়। আমরা সেই জন্যেই খুব ধারাবাহিকভাবে যেটি পড়ছি তা নয়, কখনো কখনো খানিকটা বিক্ষিপ্তভাবেও আমরা পড়ছি। উদ্দেশ্য হলো একটি, যে কথামৃতের সঙ্গে যেহেতু আপনারা অনেকেই পরিচিত আছেন এবং বেশিরভাগ ভক্তই কথামৃত খানিকটা হলেও রোজ পড়বার চেষ্টা করেন, ফলে কথামৃত আপনার কাছে খুবই পরিচিত। আমরা যদি এইভাবে র্যান্ডাম পেজ খুঁজে পড়ি তাহলে হয়তো কখনো কখনো আপনার যে পেজগুলো বা যে অধ্যায়গুলো আপনি জানতে চান, হয়তো সেগুলো আমরা কখনো না কখনো ছুঁয়ে যেতে পারি। সেই কারণের জন্যেই আমরা এরকম কখনো কখনো হঠাৎ করে কোনো একটা জায়গা খুলে যেমন যেমন পাই সেরকম করে করি। আজকের দিনটি আপনারা জানেন যে রামনবমী, আজকে একটি বিশেষ তিথি। হয়তো আমরা সেই বিষয়ে চর্চা করলেও করতে পারতাম, তবু আমাদের মনে হলো যে যেহেতু আমরা কথামৃত নিয়ে কথা বলবো আজকে, কথামৃত ধারাবাহিকভাবেই বুধবারের একটি বিষয় হয়ে দাঁড়িয়েছে, তাই বুধবার হলেই কথামৃত শুনবার জন্য আপনাদের আগ্রহ তৈরি হয়। তাই মনে হলো যে আজ আমরা কথামৃত নিয়ে আলোচনা করি। অবশ্য কথামৃত মানে শ্রীরামকৃষ্ণের কথা, ভগবান রামচন্দ্রের কথা আর শ্রীকৃষ্ণের কথা তো পৃথক কোনো কথা নয়, একই কথা। তবুও আজকের যে বিশেষ দিনটি আপনারা অনেকেই মেনে চলছেন, পালন করছেন, তো সেই দিনটি আমাদের মনে থাকবে। আর আমরা আজকের যে বিষয় সেটিও দেখব কোন বিষয় এখানে চর্চা করা হচ্ছে। প্রথমেই একটি বর্ণনা রয়েছে, আমরা সেই অংশটা একটু পড়ে ফেলি। তাহলে আমরা শুরু করছি আজকের অনুধ্যান, কথামৃতের দশম পরিচ্ছেদ বেলঘরের ভক্ত সঙ্গে। মানে বেলঘরিয়া যেটি, সেটি বেলঘরে এভাবে উল্লেখ করা হয়েছে। বেলঘরে হইতে গোবিন্দ মুখোপাধ্যায় প্রমুখ ভক্তেরা আসিয়াছেন। মানে গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় নয় আবার কিন্তু, হ্যাঁ, গোবিন্দ গোপাল মুখোপাধ্যায় একজন ছিলেন খুবই বিখ্যাত পণ্ডিত মানুষ, তিনি কিন্তু নন। প্রমুখ ভক্তেরা আসিয়াছেন। ঠাকুর যেদিন তাহার বাটিতে শুভাগমন করিয়াছিলেন, সেদিন গায়কের জাগো জাগো জননী এই গান শুনিয়া সমাধিস্থ হইয়াছিলেন। দেখুন, শ্রীরামকৃষ্ণের ভাব হচ্ছে যে যদি ঠিক ঠিক পরিবেশিত হয় সঙ্গীত এবং তার ভাবের সঙ্গে যদি সেই সঙ্গীতটি ঠিক ঠিকভাবে মিশে যায়,
তাহলে তিনি সমাধিস্থ হয়ে পড়েন। জাগো জাগো জননী এই গান শুনিয়া সমাধিস্থ হইয়াছিলেন। গোবিন্দ সেই গায়কটিকেও আনিয়াছেন। ঠাকুর গায়ককে দেখিয়া আনন্দিত হইয়াছেন ও বলিতেছেন, তুমি কিছু গান করো। গায়ক গাইতেছেন, দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা। সুস্নারে সমন আমার জাত গিয়েছে, যদি বলিস ওরে সমন জাত গেল কিসে, কেলে সর্বনাশী আমায় সন্ন্যাসী করেছে। জাগো জাগো জননী মূলাধারে নিদ্রাগত, কতদিন গত হলো কুলকুণ্ডলিনী। স্বকার্য সাধনে চলো মা শিরমধ্যে, পরম শিব যথা সহস্র দল পদ্মে। করি ষড়চক্র ভেদ ঘুচাও মনের খেদ চৈতন্য রূপিণী। তো এখানে এই যে গান, সেই গানগুলি গায়ক যে তিনটি গানের উল্লেখ এখানে করা হয়েছে, দোষ কারো নয় গো মা, আমি সখাত সলিলে ডুবে মরি শ্যামা, খুবই বিখ্যাত, খুবই প্রচলিত একটি গান। আর ছুসনারে সমন আমার জাত গিয়েছে, যদি বলিস ওরে সমন জাত গেল কিসে, কেলে সর্বনাশী আমায় সন্ন্যাসী করেছে। তাই জাত গিয়েছে, কেলে সর্বনাশী আমায় সন্ন্যাসী করেছে, ছুসনারে আমায়। মূলাধারে নিদ্রাগত, কতদিন গত হলো কুলকুণ্ডলিনী। জাগো জাগো জননী, হে জননী মানে কুলকুণ্ডলিনী শক্তি জাগরণের কথা বলছেন। স্বকার্য সাধনে চলো মা শিরমধ্যে, পরম শিব যথা সহস্র দল পদ্মে। এগুলো যোগীদের ভাষা, সঙ্গীতে তাকে প্রকাশ করা হয়েছে, যেখানে পরম শিব সহস্র দলে অবস্থান করেন শিরমধ্যে। আর সেখানেই এই ষড়চক্র ভেদ করে মনকে ওই সহস্র দল পদ্মে স্থাপন করার কথা যোগশাস্ত্রে রয়েছে। সেই কথাগুলি এই গানের মধ্যে প্রকাশ করা হয়েছে। শ্রীরামকৃষ্ণ এই গানে ষড়চক্র ভেদের কথা আছে। ঈশ্বর বাহিরেও আছেন, অন্তরেও আছেন। তিনি ভেতরে থেকে মনের নানা অবস্থা করছেন। ষড়চক্র ভেদ হলে মায়ার রাজ্য ছাড়িয়ে জীবাত্মা পরমাত্মার সঙ্গে এক হয়ে যায়, এরই নাম ঈশ্বর দর্শন। তাহলে ঈশ্বর দর্শন এটি এক এক শাস্ত্রে এক এক রকম করে বলা হয়েছে। বিশেষ করে যোগের ক্ষেত্রে যেভাবে বলা হয়েছে সেটি এই সঙ্গীতে প্রকাশ পেয়েছে। তাকে বলা হয় ষড়চক্র ভেদ। 6টি চক্র রয়েছে, সেই চক্রটি ভেদ করে মন যখন সহস্রারে পৌঁছয়, তখনই পরম শিবের সঙ্গে জীব শিবের মিলন হয়। তাকেই বলা হয়েছে ঈশ্বর দর্শন। অর্থাৎ মন যখন এক একটি চক্র ভেদ করে ক্রমান্বয়ে ওপরের দিকে ওঠে, স্বাধিষ্ঠান, মণিপুর, এই যে চক্রগুলোর নাম আমরা জানি, মূলাধার থেকে শুরু করে পরপর পরপর এই চক্রগুলো সহস্রার পর্যন্ত রয়েছে, 6টি চক্র। এবং এই চক্রগুলো ভেদ করে ওঠা মানে মন ধীরে ধীরে উন্নত স্তরে পৌঁছবে। যখন মন মূলাধার চক্রে থাকে তখন শক্তির নিম্নতর শক্তিতে মন থাকে, অর্থাৎ মনের গতি তখন নিম্ন নিম্ন ক্ষেত্রে অধিক পরিমাণে থাকে। এই মন যখন ধীরে ধীরে ঊর্ধ্বমুখী হয় তখন শক্তির ঊর্ধ্ব দিকে বিকাশ ঘটে। সেগুলোই ষড়চক্র ভেদ বলে বলা হয়েছে। এবং এটা পরিণতি হবে কখন না, যখন সহস্রারে গিয়ে এটি মিলিত হবে। সহস্রারে সেখানে রয়েছে 1000 দল পদ্ম, সহস্র দল পদ্ম, সেখানে পরমশিব রয়েছেন। এই পরমশিব মানে যাকে আমরা চৈতন্য বলি, পরমাত্মা বলি, একই জিনিস, কিন্তু এটি যোগের ভাষা। তাই যোগীরা সেটি বলবেন
যে জীব শিবর সঙ্গে পরম শিবের মিলন হচ্ছে, তাকে ঈশ্বর দর্শন বলে। শ্রীরামকৃষ্ণ তাহলে ওই গান যে শুনলেন, সেই গানটি আসলে যোগের ভাবটি প্রকাশিত করেছে, এবং সেই গান শুনেই তিনি বলছেন ঈশ্বর বাহিরেও আছেন, অন্তরেও আছেন। তাহলে ঈশ্বর বাইরেও আছেন, ভেতরেও আছেন, মানে যে অন্তর্যামী রূপে ঈশ্বরকে আমরা ভেতরে অনুভব করবার চেষ্টা করছি, তিনি কেবল ভেতরেই যে আছেন তা নয়, তিনি বাইরেও আছেন। তাহলে যিনি সর্বব্যাপী, অন্তরে এবং বাইরে সর্বত্রই আছেন, তাকে আমরা মনের অবস্থার পরিবর্তন যখন ধীরে ধীরে হয়, তখন আমরা কি করি না, মনের দ্বারা মানে নানা অবস্থান করছেন, তিনি ভেতরে থেকেই মনের নানা রকম পরিবর্তনগুলো করছেন। সেই অন্তরাত্মা ভেতরে আছেন, এবং তার ফলেই জীবের যে নানা রকম মনের অবস্থান পরিবর্তন এগুলো হচ্ছে। কখনো সেই মনই শক্তির নিম্ন নিম্ন স্তরে থাকে, আবার ক্রমান্বয়ে সেই মন যখন ঊর্ধ্বমুখী হয়, তখন শক্তির ওপরের দিকে তার বিকাশ ঘটে। সেই কথাই তিনি বলছেন। এরপর যে কথাটি বলছেন যে মায়া দ্বার ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না। মায়া দ্বার ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না। দেখুন, এই কথাটা আমরা অনেক সময় কথা মেয়েদের পাই, অন্যত্র পড়েছি আমরা। সেখানে বলছেন মায়া দ্বার ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না। খুবই সহজ কথা, কিন্তু কথাটির মধ্যে যে কথাটি রয়েছে যে মায়া দ্বার ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না, তাহলে মায়া যদি দ্বার ছেড়ে দেবেন, এই মায়ার দ্বার ছাড়াটি কার উপর নির্ভরশীল? তিনি কখন দ্বার ছাড়বেন? তাহলে সাধক যে সাধনা করে, তার দ্বার ছাড়া কি সাধনার উপর নির্ভরশীল? যদি নির্ভরশীল না হয়, তাহলে সাধনার কি ফল? প্রশ্ন আসতে পারে, তাই না? মায়া দ্বার ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না, তাহলে মায়া কখন দ্বার ছাড়বে আর তখন জীবের ঈশ্বর দর্শন হবে? তাহলে ঈশ্বর দর্শনের জন্য জীব কি কোনো চেষ্টা করবে কি করবে না? কেন করবে? কারণ করে তো তার কি ফল হবে? ধরুন পরীক্ষক যদি পাশ করায়, তাহলে আমি পাশ করব, তাহলে আমার কি করার আছে? তাহলে বইপত্র বন্ধ করেই আমি বসে থাকি। হ্যাঁ, পরীক্ষক যদি বলেন না আমি পাশ করাবো না, ও ঠিক মতো চাঁদা পয়সা দেয়নি, ধরুন কথা, তাহলে কি হবে? হবে না তো। অনেকটা এরকম শোনাচ্ছে না যে ভগবান বলছেন মায়া দ্বার ছেড়ে না দিলে। তাহলে মায়া কাকে বলে? মায়া হলো ঈশ্বরের একটি শক্তি, তাকে বলে মায়া। যে শক্তিতে ভগবান এই জগৎ রচনা করেছেন, সেটি মায়া শক্তি। আবার সেই শক্তি জীবের ক্ষেত্রেও কাজ করে, সেটিও মায়ার আরেকটি শক্তি, যেটিকে আমরা যোগমায়া বলি। সেই যোগমায়া হলো ভগবানের মায়া শক্তি। তিনি এই মায়া শক্তি দ্বারা কি করছেন? সৃষ্টি করছেন। আবার জীবের ক্ষেত্রে এই মায়া রয়েছে অজ্ঞান রূপে, জীব অনুভব করছেন অজ্ঞান। তাহলে জীব যে মায়া রূপে অজ্ঞান অনুভব করছেন, শ্রীরামকৃষ্ণ বলছেন মায়া দ্বার ছেড়ে না দিলে, তার মানে একজন দাঁড়িয়ে আছেন, একটা দরজা রয়েছে, সেই দরজার পারে ভগবান আছেন। আমরা হাইপোথেটিক্যালি ধরছি, তাই না? তো ওদিকে ধরুন ভগবান আছে, এই মায়া মানে একটা দরজা, সেই দরজাটি যদি খোলা হয় কেবল তখনই ঈশ্বর দর্শন হবে। এই তো কথা বলছেন, মায়া দ্বার ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হবে না। তাহলে মায়া কাকে কাকে দ্বার ছাড়বেন? যিনি ভালো সন্দেশ নিয়ে যাবেন, যিনি জব করছেন, মানে দীক্ষা নিয়েছেন, এই কতদিন দীক্ষা হয়েছে, কি করছো, হ্যাঁ, এরকম করে করে প্রশ্ন করে উত্তর দিলেই মায়া এই তাড়াতাড়ি ঢুকে পড়, এখন কেউ নেই, ঢুকে, তাই না? কি করে করবেন? তাহলে একটা প্রশ্ন আমাদের মনে খুবই জাগতে পারে
যে মায়া দ্বার ছেড়ে না দিলে যদি হয় না, তাহলে মায়া দ্বার কখন খুলবেন? মায়ার কি তাহলে প্রশ্নটা হচ্ছে যে এটি সাধকের ইচ্ছাধীন নাকি মায়ার ইচ্ছাধীন? এইটাই হচ্ছে আমাদের প্রশ্ন। যদি সাধকের ইচ্ছাধীন হয় তাহলে সেটা একরকম ব্যাপার, যে মায়া ঠিক আছে, আমি আমার মতন করে যোগ্যতা অর্জন করব, আমি যোগ্যতা অর্জন করে বলবো কেন খুলবে না, হলো, এটা ঠিক আছে, তাই না? আপনি পড়াশুনো করেছেন, যোগ্যতা অর্জন করেছেন, এখন আপনি গিয়ে বলতে পারেন রে আমি যোগ্য, আমাকে কেন চাকরি দেবে না, বা কিছু একটা জায়গায় যেখানে যা দরকার, তাই না? হবে। কিন্তু এটা যদি আপনার উপর নির্ভরশীল নাই হয় তাহলে আপনার সাধনার কি প্রয়োজন আছে? এইটা প্রথম প্রশ্ন, তাই না? বলছি এটা তো কোনোদিন বলেননি, বলুন, তাহলে তো আপনার সাধনাটা থেকে একটু শান্তি পাই। হ্যাঁ, দেখুন, যদি মায়ার পথ না ছেড়ে দিলে আপনার হবে না, তাহলে আপনি কি করবেন? তার মানে এটা তো স্বতন্ত্র নয়, পরতন্ত্র। দেখুন শব্দগুলো একটু বুঝুন। স্বতন্ত্র মানে স্বাধীন, মানে আমি আমার মতন করে পাশ করে যাব। তুমি পড়াশুনো করতে পারো, পাশ কিন্তু আমি করব, এইটা তো তাহলে পরতন্ত্র হয়ে গেল। তাহলে জীবের ভগবান লাভ স্বতন্ত্র না পরতন্ত্র, এই হচ্ছে আমার এখন প্রশ্ন, তাই না? জীবের ভগবান লাভ স্বতন্ত্র না পরতন্ত্র? স্বতন্ত্র মানে নিজের উপর নির্ভরশীল, আর পরতন্ত্র মানে তার উপর নির্ভরশীল। হয়েছে জায়গাটা? এবার দেখো, তাহলে মায়া দ্বার ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না, তাহলে এই তো পরিষ্কার বোঝা যাচ্ছে পরতন্ত্র। যদি এটি পরতন্ত্র হয় তাহলে সাধক চেষ্টা করে কি করবে, এবং সে তাহলে জপ ধ্যান সাধন ভজন নাম যা যা করছে তার পরিণতি কি হবে? কারণ মায়া যদি রেগে থাকেন, ধরো আমার প্রতি রেগে আছেন, তো তিনি রেগে থাকলে আমাকে সহ্য করতে পারবেন না। আমি যতই জপ করি আর যতই সন্দেশ নিয়ে যাই, বলছি না হবে না, আমি তোমাকে পাস করাবই না, হ্যাঁ না? এটা হবে কি না? মায়া দ্বার ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না, তাহলে মায়া ওপরেই সব নির্ভরশীল, তাই না? তাহলে পুরো ব্যাপারটি মায়ার উপর নির্ভরশীল। আচ্ছা, এবারে কথাটাকে আর একটু তলিয়ে ভাবি। ধরুন এটা যদি পরতন্ত্র না হয়ে স্বতন্ত্র হতো, কি হতো? স্বতন্ত্র হতো। স্বতন্ত্র মানে নিজের উপর নির্ভরশীল। স্বতন্ত্র মানে আমরা বাংলায় স্বাধীন বলি না, স্বতন্ত্র, উনি স্বতন্ত্র, ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ, তো যদি এটা আমার স্বতন্ত্র হতো, আমি যদি নিজে করতে পারতাম, তাহলে একটা জিনিস হতো যে তাহলে ভগবান লাভ মানে কোনো ক্রিয়ার উপর নির্ভরশীল, মানে কোনো একটা কিছু করলাম তাহলে লাভ করলাম। দেখুন, ভগবান লাভ কখনো কোনো কর্মের ফলে হবে না। বুঝছি বাবা, কেন হবে না? কর্মের ফলে হবে না, হবেই না। কর্মের ফলে যদি ভগবান লাভ হয় তো তাহলে কর্ম হচ্ছে, যে কোনো কর্মই তার ফল সীমিত। সীমিত কর্মের দ্বারা অসীম ফল লাভ হতে পারে না। যে কর্ম সসীম কর্ম, সেই কর্মের ফল অসীম হতে পারে না। আবার যে কোনো কর্মের ফল একদিন না একদিন সমাপ্ত হবে। তাহলে ভগবান লাভের জন্য আপনি যে কর্ম করে ভগবানকে লাভ করছেন সেও তাহলে একদিন সমাপ্ত হয়ে যাবে, তাহলে সেটা ভগবান লাভ হতে পারে না। ফলে ভগবানকে কখনোই কোনো ক্রিয়ার দ্বারা লাভ করা সম্ভব নয়। আপনি যতই লক্ষ লক্ষ জপ করুন, যত গঙ্গা স্নান করুন, যত তীর্থ দর্শন করুন, ব্রাহ্মণ ভোজন করান, দান তপস্যা যা কিছু করুন, কোনো কিছুর ফল ঈশ্বর দর্শন হতে পারে না। এইটা আগে বললেই তো করতাম, এত কষ্ট করে তীর্থ দর্শন দীক্ষা কি না কি, তাই না? যে আগে কেন বললেন না, তাহলে তো মানে গোল ছুটেই যেত। আরে কত সময় নষ্ট হচ্ছে জানেন? অন্তত আধ ঘন্টা সকালে, আধ ঘন্টা বিকেল, দুপুরে টুপুরে তো আছে, তো কত সময় বেঁচে যেত।
ব্যাপারটা লক্ষ্য করুন, খুব যুক্তি নির্ভর কথা আছে এখানে, যে তাহলে ভগবানকে কোনো ক্রিয়ার দ্বারা যদি প্রাপ্ত হওয়া যায়, তাহলে ভগবান হয়ে গেলেন কর্ম এর দ্বারা প্রাপ্ত ফল। তার মানে আমি একটা কিছু পে করছি টু গেট সামথিং। ভগবান কিন্তু এরকমই হয়ে যেতেন। দেখুন, আপনি বাজারে গিয়ে 10 টাকা দিয়ে কিছু একটা দ্রব্য কিনলেন, তাহলে 10 টাকা দিলেন, একটা দ্রব্য পেলেন, তার মানে আমি কিছু পে করছি, তো আমি কিছু পাচ্ছি। তাহলে ভগবানকে যদি এইরকম কিছু দিয়ে পাওয়া যেত, তাহলে এটা ব্যবসার মতন জিনিস হতো। ভগবানকে এইরকম করে পাওয়া যাবে না। তাহলে কিরকম করে পাওয়া যাবে? কিরকম করে পাওয়া যাবে? যদি মায়া পথ ছেড়ে দেয়। মায়া কখন পথ ছেড়ে দেবে? মায়ার পথ ছাড়াটা মায়ার উপর নির্ভরশীল। মানে ভগবান কখন পথ ছেড়ে দেবেন বা মহামায়া কখন পথ ছেড়ে দেবেন, আসলে ভগবানের পথ ছাড়া মানে মহামায়েরই পথ ছাড়া। তার মানে মহামায়া মাঝখানে রয়েছেন, তিনি যাকে আমরা প্রকৃতি বলি। তো তিনি যখন আমাকে যোগ্য বলে মনে করবেন, তখনই তিনি পথ ছাড়বেন, তার আগে পথ ছাড়বেন না। তাহলে তিনি কখন আমাকে যোগ্য বলে মনে করবেন? না, যখন আমি সাধনার দ্বারা বা কর্মের দ্বারা শুদ্ধ পবিত্র হব। তাহলে কর্ম আমাকে শুদ্ধ পবিত্র করে, কিন্তু ঈশ্বর দর্শনের যোগ্য আমি হয়েছি কিনা মাঝখানে মায়াই সেটি ঠিক করবে। মায়াই আমাকে ঈশ্বর দর্শন করাবেন। জীব সরাসরি যে আমি এত শুদ্ধ হয়ে গেছি, আমি এত কর্ম করেছি, না না না, মহামায়া সেটা ঠিক করবে। সেই জন্যে বলছেন, মায়া দ্বার না ছেড়ে দিলে ঈশ্বর দর্শন হবে না। এবারে প্রশ্ন হবে যে তা যদি হয়, তাহলে আমার কি কোনো চেষ্টার প্রয়োজন আছে কি নেই? জীবের কোনো চেষ্টার প্রয়োজন আছে কি নেই? কেন জীবের প্রয়োজন আছে চেষ্টার, আর কেন নেই? দুটো উত্তর আমরা খুঁজি। ধরুন একজন মানুষ, সে এটা তো জানলো যে আমার সমস্ত সাধনা তখনই সমাপ্ত হবে যখন মায়া পথ ছেড়ে দেবেন। মায়া যদি বলেন ঈশ্বর দর্শন হওয়ার জন্য আমি যোগ্য, তাহলে আমি ঈশ্বর দর্শন হবে। তা যদি হয়, তাহলে আমি চেষ্টা করব কি করব না? তাই না? এর উত্তর হচ্ছে যে যদি আমার ভেতরে ব্যাকুলতা তৈরি হয়, তাহলে আমি চেষ্টা না করে কি থাকতে পারবো? আমি চেষ্টা না করে যদি থাকি, তাহলে একটা উত্তর হবে আমি লক্ষ্য সম্বন্ধে ওয়াকিবহাল নই, জানি না, এবং আমার এই জগৎ ভালো লাগছে, এই বিষয়ে বাসনা ভোগ আমার ভালো লাগছে, সেই জন্যে আমি আলাদা কোনো অপশান খুঁজছি না। আর যদি আমি অপশান খুঁজি, তাহলে নিঃসন্দেহেই কার ওপর নির্ভরশীল সেটা পরের কথা। আমি ছটফট করব কিনা, আমি চুপ করে থাকতে পারবো কিনা? পারবো না। যদি আমি পিপাসার্ত হই, ধরুন একজন ওখানে আছেন, তিনি জল দেবেন, আপনি নিজে নিয়ে জল খেতে পারেন অথবা তিনি দেবেন, এই তো ব্যাপারটা। ওখানে একজন আছেন, জল দেবেন, আচ্ছা দেবেন, তো দেবেন মানে কি আমি যদি পিপাসার্ত হই, তাহলে কি বলছে না উনি দেবেন, যখন দেবেন আমি বসে থাকি, তার মানে আমি যথেষ্ট পিপাসার্ত নই, তাই না? যদি আমার পিপাসা থাকে, আমি নিয়ে খেতে পারি বা কেউ দিতে পারে, সেটা পরের কথা। আমি অন্তত নিশ্চিন্ত থাকতে পারি না জল না পাওয়া পর্যন্ত, তাই না? তাহলে আমার ভেতরে যদি ছটফট বা ব্যাকুলতা ভাব আসে, কেবল তখনই তো আমি দেখব যে জলের কাছে আমি ছুটে যাব বারবার। আর সেখানে যদি আমি এরকম করি, মহামায়া পথ ছেড়ে দেবেন। দেখুন শ্রীরামকৃষ্ণর এক্সাম্পল স্মরণ করুন। শ্রীরামকৃষ্ণ বলছেন যে কোনো ছেলে যদি মায়ের কাছে খুব নাছোড়বান্দা হয়, হয় না এরকম, খুব জিদ ধরা ছেলেগুলো হয় না,
হ্যাঁ দাও, 2 পয়সা দাও, 2 পয়সা দাও। শ্রীরামকৃষ্ণই দেখবেন সুন্দর এক্সাম্পল দিয়েছেন, একদম মানে সমাজ থেকে তুলে নেওয়া এক্সাম্পল। বাড়িতে লোকের যেমন হয়, মা তার বন্ধুদের সঙ্গে বসে গল্প করছে, মায়েরা গল্প করছেন, তখন ছেলে একটা এসে বলছে, মা আমাকে 2 পয়সা দাও, এটা কিছু কিনবো, এটা কিছু কিছু একটা। তো মা তখন তাকে শুনছেন না, এই যাও আমরা এখন কথা বলছি, তো এখানে ডিস্টার্ব করো না, বলে। কিন্তু বারবার সে যখন এরকম করবে, এই দাঁড়া বাবা একটু দাঁড়া, এই যে এটাকে একটু শান্ত করে আসি, এটা থামবে না, দাঁড়া বলে তিনি উঠে গিয়ে কি করবেন, 2 পয়সা ফেলে দেবে, পড়াত পড়াত করবে, 2 পয়সা ফেলে দিয়ে হ্যাঁ যা এবার যা। প্রথম বলবে তোর বাবা এলে বলে দেবো, মানে এইভাবে নানাভাবে তাকে পরাস্ত করবে। কিসের জন্যে? ব্যাকুলতার পরিমাপ করবার জন্য। ব্যাকুলতাটা পরিমাপ করবে যে ও কতটা ওই জিনিসটা চাই। যখন ও বলল যে না এটা ছাড়া হবে না, ঠিক আছে, তখন উনি কি করলেন, 2 পয়সা চট করে গিয়ে চাবিটা খুলে পয়সা 2 দিয়ে ওর হাতে চলো দিয়ে এবারে উনি নিজের কাজে গেলেন। এক্সাম্পল। তার মানে যদি আমি যথেষ্ট ব্যাকুল হই, তাহলে মহামায়া আমাকে পথ ছেড়ে দিতে বাধ্য হবে। দেখো, তার মানে এটা যেমন স্বতন্ত্র, আবার এটা পরতন্ত্র। কিন্তু এই স্বতন্ত্র মানে এই নয়, বা পরতন্ত্র কথার অর্থ এই নয় যে আমার কিছুই করার নেই, করার আছে। কারণ আপনি ব্যাকুল না হয়ে থাকতে পারেন না। আর যদি ব্যাকুল না হন, তাহলে বুঝতে হবে হয় আমরা লক্ষ্য সম্বন্ধে স্থির সিদ্ধান্ত নেই, বা লক্ষ্যটা কি বুঝি না, আর না হলে জগতে বেশ ভালোই আছি। এই 2 পয়েন্ট যদি ঠিকঠাক না বুঝি, তাহলে ঈশ্বরের প্রতি ব্যাকুলতা আসবে না। সেই জন্যে ঈশ্বরের প্রতি ব্যাকুলতা আনবার জন্যে, বা কর্মের দ্বারা যে চিত্ত শুদ্ধি হয়, সেই জন্যেই কর্মগুলো করা দরকার। কোনো কর্মের দ্বারা সরাসরি ঈশ্বর লাভ হবে না, কিন্তু এটি আপনি না করে থাকতেও পারবেন না। তাহলে সাধকের আলটিমেটলি লক্ষ্য হলো এই, যে সাধনার দ্বারা যে তাকে পাওয়া যাবে না, এই অনুভূতি পর্যন্ত পৌঁছানোর জন্যই সাধনা দরকার। সাধনা তখনই শেষ হবে যখন সাধক বুঝবে যে সাধনার দ্বারা তাকে লাভ করা যাবে না। কখন? করে করে। দুটোর মধ্যে অনেক তফাৎ। ও সাধনা করে যখন হবে না, তাহলে এখনই ছেড়ে দিই, তা হবে না। তাই না? দেখুন, দুটোর মধ্যে অনেক তফাৎ। একজন যখন তার চেষ্টাকে সম্পূর্ণভাবে প্রয়োগ করেছেন, তখন তিনি বলছেন, ভাই রে হবে না, পারবো না। শ্রীরামকৃষ্ণের দিকে তাকান। শ্রীরামকৃষ্ণ তার সমস্ত চেষ্টা প্রয়োগ করেছেন, তারপরেও বলছেন, মা তোমার দেখা পেলাম না, একটা দিন চলে গেল। দক্ষিণেশ্বরে বলছেন, একটা দিন আবার সূর্য অস্ত যাচ্ছে, মা আজকের দিনটা চলে গেল, তোর দেখা তো পেলি না মা, দেখা দিলি না মা, এসব আছে না? দেখুন, তাহলে এই যে শ্রীরামকৃষ্ণের কথা, আর আমরাও দিনের শেষে হয়তো বলে চলে গেল, দিন চলে গেল, মানে এটা বলছি আর কি, মানে আবার তো কাল দিন হবেই, তাই না? কি সমস্যা আছে? তো এই রকম যে ব্যাকুলভাবে কথা বলছেন, তার মানে তিনি তাকে পূর্ণভাবে ব্যবহার করেছেন। পুরুষকারকে পূর্ণভাবে ব্যবহার করার পরে একজন বলছেন যে তাকে পেলাম না, আর একজন আয়েশ করে জীবন কাটিয়ে বলছেন না তাকে পেলাম না। মানে এটা হচ্ছে লোকে যেমন দুঃখকে নিয়ে দেখবেন এটা 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 আনন্দ করে, দুঃখকে নিয়েও আনন্দ করে। মানে প্রাণটা যেন ফেটে যাচ্ছে, আসলে ফেটে যাচ্ছে না। সকালবেলা দেখলো খবরের কাগজে, না এতগুলো মানুষ মরে গেছে, কি কষ্ট, বলে একটু সুন্দর স্যান্ডউইচে
এই আরেকটা স্যান্ডউইচ নিয়ে এসো, খাও। না কি কষ্ট, দেখো লোকগুলো ঝুঁটিতে না আগুন লেগে গেছে, কি কষ্ট। এগুলো হচ্ছে দুঃখ ব্যাসন। দুঃখকে নিয়ে এক ধরনের মানুষের এরকম একটা ভাব হয়। হ্যাঁ, না পেলাম না, তাকে পেলাম না। আরে পেলাম না মশাই, পাওয়ার জন্য কি করেছে, তাই না? এই কথাটার ভেতরে প্রচ্ছন্ন অহংকার আছে, মানে আমাকে দেখো আমি কত বড় ভক্ত, তা নয়। লোক দেখানোর প্রশ্ন নেই। কথা হচ্ছে যে সম্পূর্ণভাবে নিজের পুরুষকারকে ব্যবহার করার পরেও যখন আপনার মনে হয় যে আমি আমার চেষ্টায় কোনো দিন তার কাছে পৌঁছতে পারবো না, একেই বলে শরণাগতি। তাহলে যে কোনো সাধনার পরিণতি হচ্ছে শরণাগতিতে। এই যে আপনাকে যদি প্রথমেই শরণাগতি বলা হয়, দেখুন পারবেন না, বা কেউ আমরা পারবো না। কেন না? সকলের ভেতরে একটা ডুয়ারশিপ আছে, সকলের মধ্যে এই বোধটা রয়েছে যে আমি কিছু করতে পারি, কিছু না কিছু করতে পারি, পারি তো। দেখুন সকলের মধ্যে আছে ডুয়ারশিপ আছে, কর্তৃত্ব বোধ আছে না? এই কর্তৃত্ব বোধটাকে ভাঙবার জন্যই সাধনা দেওয়া হয়েছে। আপনি যা কিছু জগতে লাভ করেছেন কর্ম করেই করেছেন। আপনার মোটিভ কি? আমি কাজ করব, আমি কিছু পাবো। ঠিক, তোমার কাজ করবার একটা প্রবণতা আছে, বেশ, তুমি ওটাকেই কাজে লাগো। কি করবে? জব কর, করতে থাকো, করো করো। করতে করতে আপনি এক সময় বুঝবেন যে আরে এই জব করে কি করে হবে, তাকে পাবো কি করে আমি? বলছেন এইখানে যদি আপনি বুঝতে পারেন যে জব করে তাকে পাবেন না, এটাই আপনার জবের সমাপ্তি। এই জন্যই আপনাকে জব করতে বলা হয়েছিল। দেখুন ভুল বুঝবেন না যে তাহলে কাল থেকে জবটা বন্ধ করে দিলেই বোধহয় ভালো, একদম না। ওই অনুভবটা আপনার আসবে চূড়ান্তে, তখনই হবে সাধকের শরণাগতি। তখনই আপনি সব ছেড়ে দিতে পারবেন যে না আমি পারবো না, কিছুতেই পারবো না, তখন আমি ছাড়ছি। এ দুটোর মধ্যে বিস্তর অন্তর আছে, মুখের কথা নয়, এটা আপনার অনুভবের ভেতরে আসতে হবে। করে 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 বহু চেষ্টা করেছেন, করে আপনি দেখছেন যে না পারবো না। মা যশোদা শ্রীকৃষ্ণকে বারবার চেষ্টা করছেন, বালকৃষ্ণ বারবার চেষ্টা করছেন কিন্তু পারছেন না। বলছেন না আমি আর পারতে পারবো, হবে না, যাও ছেড়ে দাও। এটাকেই বলে শরণাগতি। জীব বারবার চেষ্টা করছে ভগবানকে বাঁধবার জন্য, কিন্তু সেখানে একটু কম পড়ে যাচ্ছে, দড়িটা ছোট হয়ে যাচ্ছে। এটা কিসের প্রতীক? এটা হচ্ছে এই প্রতীক, শরণাগতির জায়গা। বারবার চেষ্টা করেও আপনি তাকে বাঁধতে পারবেন না, বাঁধা যায় না, কেউ তাকে বাঁধতে পারেনি, তিনি যদি না ধরা দেন। এইটাই হচ্ছে ভগবানের ইচ্ছে। এটা কোনোভাবে আপনি সেই জায়গাটা নিতে পারেন না, তার ইচ্ছে। কিন্তু জীব তার যত রকম চেষ্টা, যত রকম ক্ষমতা, তার পূর্ণ প্রয়োগ না করেও থাকতে পারে না, সে করবে। সেই জন্য দেখবেন তুরিয়ানন্দজি মহারাজ বলছেন যে ডানা ব্যথা করার জন্যই সাধনা। ডানা ব্যথা কর, ডানা ব্যথা মানে আপনারা সকলেই জানেন, পাখি তুই ঠিক বসে থাক, ঠিক বসে থাক। রামকৃষ্ণ নামের মাস্তুলে, তো রামকৃষ্ণ নামের মাস্তুল, সেখানে পাখিটা বসে আছে। এবারে কি করছে? একবার উত্তরে, দক্ষিণে, পূর্বে, পশ্চিমে একবার করে দৌড়ে দৌড়ে গেল, মানে জাহাজের উপরে পাখিটা রয়েছে। তো জাহাজটা যখন মাঝ সমুদ্রে, তো তখন সে এক এক জায়গায় একবার করে যায় আর ফিরে আসে, কোথাও কোনো ডাঙা পাচ্ছে না। কিন্তু সে না চেষ্টা করে যেতে পারবে? পারবে না, বারবার উড়ে যাচ্ছে,
কিন্তু কোথাও না পেয়ে সে আবার ফিরে এসে লাস্টে মাস তুলে বসে তখনই এই কথা বা এই অনুভূতি, পাখি তুই ঠিক বসে থাক। তার মানে সম্পূর্ণভাবে পুরুষকার যখন ব্যবহৃত হয়েছে তখনই সাধক শরণাগত হবেন। আর এই শরণাগত হলেই তখন মায়া পথ ছেড়ে দেবেন, আর তখন ঈশ্বর দর্শন হয়। তাহলে মায়ার পথ ছেড়ে দেওয়াটা মায়ার উপর নির্ভরশীল বলে জীব শান্ত হয়ে চুপ করে বসে থাকতে পারে না। এই শরণাগতি ঠিকভাবে আনবার জন্যই তাকে সাধনা করতে হয়। যদি আপনার কোনো কিছুতে কর্তৃত্ববোধ না থাকে তাহলে জেনে রাখুন আপনার সাধনাও নেই। কিন্তু জীব অজ্ঞানবশত তার কর্তৃত্ব আছে, অজ্ঞান রয়েছে ভেতরে, না সেই জন্য কর্তৃত্ব আছে যে না 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 আমি নিশ্চয়ই আমি সাধনার দ্বারা ভগবান লাভ করব। দেখবেন এই বোধ সকলের ভেতরে আছে, আমি চেষ্টা করলে নিশ্চয়ই পারবো, খাইতে তো পারবো। তাহলে এই যে চেষ্টা করবেন বলে বলছেন, কর্তৃত্ব থেকেই তো বলছেন। এই কর্তৃত্ব করতে হয়েছে দেখুন অজ্ঞান থেকে হয়েছে কিনা, এটা কি জ্ঞান থেকে হয়েছে? যদি আপনি তাত্ত্বিক দিক থেকে দেখেন জীব ও ঈশ্বরের কোনো তফাৎ নেই, তাহলে জীব আর ঈশ্বরের যদি তফাৎ নেই, সাধনা তাহলে কে করে বা কার সাধনা করে, তাই না? তার মানে যখনই আপনি সাধনা করছেন তখনই আপনি ধরে নিচ্ছেন আপনি আলাদা, ঈশ্বর আলাদা। জীব ও ঈশ্বরের মধ্যে যে ভেদটাকে আপনি মানছেন, অভেদটাকে মানছেন না, নাহলে আপনি সাধনা করেন কি করে? নিশ্চয়ই তাই। তাহলে অজ্ঞানবশত আপনি পৃথক তো রয়েছেন। যখন আপনি পৃথক থেকেই এই জগৎ ব্যবহার করছেন, তাহলে এখান থেকেই আপনি ডুয়ারশিপ থেকে সাধনা করুন। হ্যাঁ করুন, বলছে আপনি জপ করুন, হ্যাঁ করছেন, সাধনা করুন, পুজো করুন, তীর্থ দর্শন করুন, ভালো ভালো কাজ করুন। এই করতে করতে চিত্ত শুদ্ধ হলে তখন আপনার মনে হবে যে যতই আমি কাজ করি আর যতই আমি জপ করি, কোনো জপের দ্বারা আমি তার কাছে পৌঁছতে পারবো না। লক্ষ লক্ষ জপ করেও আমি তার কাছে পৌঁছতে পারবো না। কিন্তু তার মানে আপনি চেষ্টা করবেন না তা নয়, আপনার যতদূর চেষ্টা করবার নিশ্চয়ই আপনি তা করবেন। কিন্তু তারপরেও বলছেন মায়া পথ না ছেড়ে দিলে ঈশ্বর দর্শন হয় না। তা যদি না হতো তাহলে কি হতো, এটা খানিকটা কেনার মতো হয়ে যেত। ও 10 টাকা দিচ্ছে, আমি 15 টাকা দিচ্ছি, আমাকে কেন দেবেন না, তাই না? অকশন, আমি দাম বেশি দিলাম, আপনি আমাকে তো দিতে বাধ্য হবেন। আরে ও দুটো সন্দেশ দিয়েছে, আমি তো একবারে ভীমনাগের সরাসরি নিয়ে এসেছি, একদম গরম ছিল, আপনি ওকে কৃপা করছেন, আমাকে করবেন না বলে, তাই না? কেন করবেন না? তাহলে পার্সিয়ালিটি আছে নাকি? হ্যাঁ, ভগবান পার্সিয়ালিটি চলবে না। রাম, লক্ষ্মণ আর সীতা একসঙ্গে যাচ্ছেন। সকলের আগে রাম, মধ্যে সীতা, পশ্চাতে লক্ষ্মণ। যেমন সীতা মাঝে থাকাতে লক্ষ্মণ রামকে দেখতে পাচ্ছেন না, তেমনি মাঝে মায়া থাকাতে জীব ঈশ্বরকে দর্শন করতে পাচ্ছে না। তবে ঈশ্বরের কৃপা হলে মায়া দ্বার ছেড়ে দেন। যেমন দারোয়ানরা বলে বাবু হুকুম করে দিন, ওকে দ্বার ছেড়ে দিচ্ছি। তাহলে প্রথম যে এক্সাম্পল দিচ্ছেন রাম, লক্ষ্মণ আর সীতা। সীতা দেবী কোথায় আছেন? মাঝখানে আছেন। সামনে কে রয়েছে? রামচন্দ্র ভগবান। আর পেছনে কে রয়েছে? লক্ষ্মণ। তাহলে লক্ষ্মণ কার প্রতীক? জীবের প্রতীক। আর ভগবান রামচন্দ্র, মাঝখানে রয়েছেন মায়ারূপী সীতা দেবী। তাহলে লক্ষ্মণ যদি রামচন্দ্রকে দর্শন করতে চান বা জীব যদি ভগবানকে দর্শন করতে চান, তাহলে মায়া যদি পথ ছেড়ে দেন, সীতা দেবী যদি সরে দাঁড়ান, তাহলেই তাকে দর্শন করা যাবে। সেইটিকে এখানে এক্সাম্পল দিয়ে সুন্দর করে বলছেন। তবে ঈশ্বরের কৃপা হলে মায়া দ্বার ছেড়ে দেন। ঈশ্বরের কৃপা হলে মায়া দ্বার ছেড়ে দেন। যেমন দারোয়ানরা বলে বাবু হুকুম করে দিন, ওকে দ্বার ছেড়ে দেন।
মানে ওখানে ধরুন একজন রয়েছে, আপনি গিয়ে বলছেন আমাকে ঢুকতে দাও, বলছেন না দেওয়া হবে না। তখন আপনি একটা কোনো অথরিটির কাছে গিয়ে একটু চিটকুটে লিখে নিয়ে আসেন, বা কেউ একটু ফোন করে দিল, হ্যাঁ হ্যাঁ ওকে ছেড়ে দাও ছেড়ে দাও, সাদা জামা পরা আছে, তারপর সব, তাই না? তো এইরকম দেখে ছেড়ে দেয়। তার মানে এটা বলছে তাহলে ভগবান যদি আপনার খুশি হন তিনি ছেড়ে দিতে পারেন, কিন্তু সাধারণ নিয়মটা হলো এই, দারোয়ান ওখানে একজন আছে, তিনি ইচ্ছে করলে ছাড়বেন, কিন্তু তিনি তার ইচ্ছেটা হয়তো ওই রকম যদি আপনি একটু পারমিশন করে আনেন যেটা হয়ে যাবে। তার মানে তাহলে কি হলো, দুটো জিনিস, একটা হলো দৈব আর একটা হলো পুরুষকার। তাহলে পুরুষকারকে পূর্ণভাবে ব্যবহার করলে দৈব ঘটে থাকে, সম্পূর্ণ জিনিসটি দৈব নির্ভর নয়, আবার সম্পূর্ণ জিনিসটি পুরুষকার নির্ভরও নয়। এই দুটোই একভাবে থেকে তবেই কাজটা হয়। তাহলে ঈশ্বর দর্শনের জন্য এটা দরকার, পুরুষকার এবং দৈব দুটোই দরকার। তাহলে পুরুষকার যখন শেষ হয় তাকে বলে শরণাগতি, যেখানে পূর্ণভাবে পুরুষকারটি সমাপ্ত হয়, কর্তৃত্ববোধ শেষ হয়। আর কর্তৃত্ববোধ শেষ না হলে কখনো শরণাগতি হবে না। মুখে আমরা শরণাগতি বলতে পারি, কিন্তু যত সময় পর্যন্ত কর্তৃত্ব রয়েছে তত সময় পূর্ণ সারেন্ডার হয় না। শরণাগতি মানে তো সারেন্ডার, সারেন্ডার মানে দুটো জিনিসের শেষ হবে, তাই না? মানে আমার পুরুষকার সম্পূর্ণভাবে সমাপ্ত হবে, আমি আর কোনো চেষ্টাই করব না, তখন নিতে হবে। আর যত সময় পর্যন্ত কর্তৃত্ব রোধ রয়েছে তত সময় আপনি না চেষ্টা করে থাকতে পারবেন না, তাই না? তত সময় আপনি প্রতিকারের চেষ্টা করবেন। ধরুন কেউ একজন কিছু একটা করতে আসছে, আপনি কি করবেন? প্রতিরোধ করবেন না। ও বলছে মারবে বা কিছু ধরবে, ছুটে পালাবে। কেন পালাবে? না, আমাকে যত সময় বুদ্ধি আছে আমি প্রতিরোধ করব, ঠিক। কিন্তু তখন আপনি করবেন না যখন আপনি পূর্ণ শরণাগত হয়েছেন, বলছেন না আমি আর কিচ্ছু করব না, আমার কোনো চেষ্টা আমি আর কাজে লাগাবো না, ভগবানের ইচ্ছাই একমাত্র ইচ্ছা। এই হচ্ছে পূর্ণ শরণাগতি। এবং যখন ওই অবস্থা হয় তখন ভগবান দ্বার ছেড়ে দেন। বেদান্ত মত আর পুরাণ মত, এবার দেখুন দুটো মতের কথা এখানে উল্লেখ করছে। এমনি তাহলে এই জিনিসটা আমরা বুঝে গেলাম কিভাবে কি হয়। বেদান্ত মত আর পুরাণ মত, তাহলে বেদান্ত আর পুরাণ এ দুটো আলাদা জিনিস। বেদান্ত কাকে বলে? বেদের অন্ত বা শেষ ভাগ বা বেদের শ্রেষ্ঠ ভাগ, তাকে বলা হয় বেদান্ত। কি আছে এর মধ্যে? না, বেদান্তের মধ্যে চূড়ান্ত অনুভূতির কথা রয়েছে, ঈশ্বর সম্বন্ধে, ব্রহ্ম সম্বন্ধে যে অনুভূতিগুলো সেগুলো বেদান্তের মধ্যে রয়েছে। আচ্ছা, পুরাণের মধ্যে তাহলে কি আছে? না, পুরাণে মূলত যে কথাগুলো রয়েছে তাকে একটু নামিয়ে বলা হয়েছে। কেন নামিয়ে বলা হয়েছে? দেখো, যখন আমরা কোনো একটি অনুভূতিকে অদ্বৈত ভূমিতে বলি তখন সেটি সকলের ক্ষেত্রে গ্রহণীয় নাও হতে পারে। এই হাই হাই ফিলোসফি আমরা সকলে মানতে নাও পারি, কারণ আমরা যখন দ্বৈত ভূমিতে রয়েছি এখানে সবই তো দুটো দুটো দেখতে পাচ্ছি। দুটো দুটো মানে আমি এক আর আমার সাপেক্ষে আর এক, তাহলে আমি আর তুমি, তুমি মানে এই জগৎ, তাহলে আমি আর আমি একটা বস্তু দেখছি, তার মানে দুটো জিনিস আর জিনিস দেখতে পাচ্ছি। এইটাকে বলা হয়েছে ডুয়ালিটি, দ্বৈত ভাব। আবার এই ভাবটিরই চূড়ান্ত অবস্থা হলো যে যাকে তুমি আসলে দুই বলে বলছো, বাস্তবিক দুই বলে কিছু নেই, যা আছে একটিই আছে। তার মানে দৃক এবং দৃশ্য আসলে একটি জিনিস, একটি জিনিসের একটি অবস্থার নাম দৃক, ওই জিনিসটির আরেকটি অবস্থার নাম দৃশ্য। দৃক দৃশ্য, একটা এক্সাম্পল দিন, কঠিনের মধ্যে যাব না। বেদান্ত বেদান্ত বললে আজকে আর কথা অমৃত সহজ ব্যাপারটা নষ্ট হয়ে যাবে, যাব না। দৃক এবং দৃশ্য দুটো জিনিস কিরকম? এক, দেখুন
যখন আপনি স্বপ্ন দেখেন, আপনি সুন্দরবনের বাঘ দেখছেন, নদী পেরোচ্ছেন, এসব নানা রকম কাহিনী পরপর দেখছেন। বাঘ কি করে তৈরি হলো, কোন উপাদান দিয়ে তৈরি হলো? আপনার মনের উপাদান। হ্যাঁ, আবার আবার দেখুন, যে বাঘটিকে আপনি দেখছেন, সে কে দেখছে? আপনিই দেখছেন। তাহলে আপনি দেখছেন এবং আপনি যা দেখছেন এ সবই কিন্তু মনের উপাদানে তৈরি হয়েছে, কোনোটাই বাস্তবসম্মত নয়। তাহলে দুটো উপাদান যে ওখানে দেখছেন, যেটা আপনি স্বপ্নে দেখেন, ওইটাকে যখন জাগ্রতে আপনি আসেন, তখন আপনার স্থূলরূপ আর যা দেখছেন ওটার স্থূলরূপ হচ্ছে এই জগৎ। ফলে দৃক আর দৃশ্য কোনো তফাৎ নেই। কিন্তু কথা হচ্ছে, যখন ব্যবহারিকভাবে আমরা আসব, তখন এই দুটো জিনিসকে না আমরা ওইভাবে দেখতে পাচ্ছি না। বুঝছে না, এই সব জায়গায় দুটো জিনিস আছে, আপনি এক বললে আমরা মানতে পারবো না। বেশ, তাহলে তোমরা ডুয়ালিটিকে মানো, দ্বৈতকে মানো। সেই জন্য দেখবেন পুরাণ কাহিনীগুলোতে সাধারণত দ্বৈত ভাবেরই প্রাধান্য রয়েছে। দ্বৈত ভাব না, হ্যাঁ, দ্বৈত ভাব। দয় ভয় ওই তো, ওই তো না, এই তো দ্বৈত। হ্যাঁ, দয় ভ ওই তো দ্বৈত। যাই হোক, তাহলে দ্বৈত ভাব বা ডুয়ালিটি এটা হচ্ছে পুরাণগুলোতে রয়েছে। কারণ ধরুন পুরাণগুলোতে কি আছে, সেখানে দেখবেন হয় শিব পুরাণে শিব হচ্ছেন মহান, বা বিষ্ণু পুরাণে বিষ্ণু মহান, তার অনেক চেলা রয়েছে, শিষ্য রয়েছে, তারা সে কি করছেন, তার পুজো করছেন, উপাসনা করছেন। তার মানে এখানে ডুয়ালিটি রয়েছে। সেইগুলোই দেখবেন ওই কাহিনী দিয়ে সুন্দর করে সেখানে এক্সপ্লেন করা হয়েছে। বেদান্ত মতে বলে এই সংসার ধোকার টাটি, এই সংসার ধোকার টাটি। হরে বাবা, বেদান্ত বলে এই সংসার ধোকার টাটি। ধোকার টাটি মানে কি? ধোকার টাটি মানে এই সংসারটা আসলে ফলস, এখানে কিছুই নেই। হ্যাঁ, আর উল্টো দিকে কি বলা হবে না, জগৎ সব ভুল স্বপ্নবৎ, ধোকার টাটি। দেখুন শ্রীরামকৃষ্ণ কি বলছেন না, এই সংসার ধোকার টাটি, অর্থাৎ জগৎ সব ভুল স্বপ্নবৎ। আচ্ছা, একটা জিনিস মনে করুন তো, এই জগৎটা স্বপ্নবৎ বেদান্ত বলছে, আমি বলছি জগৎটা মিথ্যা, জগৎটা স্বপ্নবৎ। স্বপ্নবৎ মানে শরবত, শরবত স্বপ্নবৎ? না 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 না, তা নয়। স্বপ্নবৎ মানে হচ্ছে তার মতো। হ্যাঁ, না না, গরম পড়েছে না, সে শরবত। স্বপ্নবৎ, স্বপ্নবৎ মানে তার মতো। বতুপ, বতুপের বৎ, বতুপ পথ, বতুপ আর মতুপ। তাহলে স্বপ্নবৎ মানে স্বপ্নের মতো। দেখুন স্বপ্নবৎ মানে যখন আপনি জেগে ওঠেন তখন স্বপ্নের কিছু থাকে? কিছুই নেই। বাঘ হালুম করছে না, স্বপ্নে কিন্তু হালুম করছিল। যেই আপনি জেগে উঠলেন, বাঘ আর হালুম করে না, হুলুম করে না, কিছুই করে না। তার মানে কি? তার মানে সেটা স্বপ্নকালে সত্য ছিল, জাগ্রতে সত্য নয়। এটাই বলছেন জগৎ সব ভুল স্বপ্নবৎ। তার মানে এই যে পরিদৃশ্যমান জগৎ, বেদান্ত বলছেন এটা স্বপ্নের মতো, এটা ভুল। আপনি মানতে পারবেন? বাবা কি বলছে রে, সব স্বপ্ন? হ্যাঁ, বাবা স্বপ্ন, মা স্বপ্ন, পুত্র স্বপ্ন, স্ত্রী স্বপ্ন, কন্যা স্বপ্ন, সব স্বপ্ন, খাওয়া স্বপ্ন, থাকা স্বপ্ন, আমি স্বপ্ন, সব স্বপ্ন। আরে বাবা দুঃস্বপ্ন, তাই না? দেখুন মানতে পারবেন না। সেই জন্যে বলছেন বেদান্ত বলে ধোঁকার টাটি একদম। কিন্তু পুরাণ বা ভক্তিশাস্ত্র বলে ঈশ্বরী চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, তাকে অন্তরে বাইরে পূজা করো। এই দেখুন তফাৎটা কোথায়। তাহলে এক জায়গায় বেদান্ত মতে বলা হচ্ছে জগৎ মিথ্যা, স্বপ্নবৎ। আবার যে বলা হলো পুরাণ মতে যে সব ঈশ্বরই হয়েছেন, তিনি চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন, মানে এই যা কিছু দেখছি সবই তিনি হয়েছেন, তাকে অন্তরে বাইরে পুজো করো। তার মানে
একটা তত্ত্বে অদ্বৈতভাবে, আবার একটা দ্বৈতভাবে। এই দুটোর মধ্যে বাস্তবিক কোনো তফাৎ নেই, কিন্তু ওই অবস্থায় পৌঁছতে গেলে তখনই এই ভাবটা নিতে হবে। কেন নিতে হবে একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখুন, যখন আপনি স্বপ্নের মধ্যে আছেন, যখন আপনি স্বপ্নের মধ্যে রয়েছেন, তখন কিন্তু আপনি স্বপ্নকে মিথ্যা বলতে পারেন না। পারেন? কিছুতেই পারেন না। কখন আপনি বলেন? যখন জেগে ওঠেন, তাই না? দেখুন, তাহলে স্বপ্নের মধ্যে থেকে স্বপ্নকে মিথ্যে বলা, এটা চালাকি হয়ে যাবে, তাই না? তাহলে আমি জগৎ ব্যবহার করছি, অথচ আমি বলছি জগৎ তিন কাল মে হ্যাই নেই, এটা ঠিক নয়। সেই জন্য দেখবেন শ্রীরামকৃষ্ণ বলছেন সংসারীর পক্ষে এটা ঠিক নয়। তার মানে যত কুকর্ম বিকর্ম অকর্ম যত কিছু করে শেষে আমরা বলবো জগৎই তো নেই। আরে জগৎ নেই মানে তুমিও নেই। দেখো, তাহলে তুমিও নেই, কিন্তু তুমি তো সব করে বেড়াচ্ছ। তোমার কর্তৃত্ব আছে, তো তোমার কর্তৃত্ব থাকলে জগৎ আছে। তাহলে এইখানেই আমরা দুটো জিনিসকে ঠিক সমভাবে গ্রহণ করতে না পেরে তার একটা ভুল বা অপব্যাখ্যা করবার সম্ভাবনা প্রচুর আছে। সেই কারণের জন্যেই বলছেন না, পুরাণ মতে এইটি হলে ভালো। তাহলে তিনি সব কিছু হয়েছেন বা ভক্তিশাস্ত্র মতে যে তাকে অন্তরে বাইরে পুজো করো। হ্যাঁ, ঠিক, এটা ঠিক আছে, তাই না? অত দূর ফিলোসফি আমার যাবে না। সেই জন্যে এই দুটো মত সাধারণত বেদে উপনিষদে দেখবেন ওই কথাগুলো রয়েছে। মানে ঋষিরা অদ্বৈতর আলোচনা করছেন বা বিশেষ করে বেদান্তে অদ্বৈতের কথা রয়েছে, সেগুলো ঠিক আছে। কিন্তু জগৎ সংসারে সব কিছুর মধ্যে আমি রয়েছি, অথচ জগৎ মিথ্যা, এটা হচ্ছে যথার্থ ঠিকঠাক ফিলোসফি নয়। তাতে মুশকিল হয়ে যাবে। এই জন্য দেখুন বলছেন, যতক্ষণ আমি বোধ তিনি রেখেছেন ততক্ষণ সবই আছে। হ্যাঁ, তাহলে আমি থাকলে তুমি আছো। তাহলে আমি বোধ যত সময় পর্যন্ত রয়েছে তত সময় এই জগৎ, গাছপালা, পশু পাখি, তুমি সবই রয়েছে। এটাকে অস্বীকার করতে পারো না। তাহলে আমি না থাকলে তখন কি থাকে সেটা আমিও জানি না, তুমিও জানো না। ঠিক আছে, এটা ঠিক আছে। আর স্বপ্নবোধ বলার জো নেই। নিচে আগুন জ্বালা আছে, তাই হাঁড়ির ভেতরে চাল ডাল আলু পটল সব টকবক করছে। নিচে আগুন জ্বালা রয়েছে, সেই জন্যে টকবক করছে। তাহলে আমরা যদি একটা অংশকে না দেখে বাকি অংশটাকে নিয়েই কেবল ভাবি, তাহলে এটা আংশিক দেখা হবে, পুরোটা দেখা হবে না। সেই জন্য বলছেন নিচে আগুন জ্বালা আছে। তার মানে এই যে দেহ মন বুদ্ধি সব কাজ করছে, তার পেছনে সেই চৈতন্য রূপ অগ্নি প্রজ্বলিত আছেন। সেইটি আছেন বলেই হাঁড়ির ভেতরে যেমন চাল ডাল আলু পটল টকবক করে লাফায়, তো সেই রকম আমিও বলছি কি আমি আছি, আমি লাফাচ্ছি, মানে আমি কর্তৃত্ব সংযুক্ত হয়ে আছি, আমি এটা করছি ওই করছি সেই করছি। তাহলে বাস্তবিক এই যে আমি করছি বলে বলছি, এখানে চৈতন্য ছাড়া আর কে কি করতে পারে? চৈতন্য সংযুক্ত হয়ে আছে, কিন্তু এই বোধটা নেই বলে তখন আমি করছি। ওই বোধটা সংযুক্ত হলে তখন আপনার আর ক্রিয়া বলে কিছু থাকবে না। সেইটি বলছেন, অহং যেন তাদের অভিমান, শরীরটা যেন হাঁড়ি, মন বুদ্ধি জল ইন্দ্রিয়ের বিষয়গুলো যেন ডাল ভাত আলু পটল, অহং যেন তাদের অভিমান, আমি টকবক করছি আর সচ্চিদানন্দ অগ্নি। তাহলে সেই অগ্নিটা মানে হচ্ছেন সচ্চিদানন্দ অগ্নি। সেই অগ্নি ভেতরে এবং বাইরে রয়েছে বলেই এই দেহরূপ যন্ত্রটি কাজ করে চলেছে। হাঁড়িতে যেমন আলু পটল সব ফোটে, ওরকম টকবক টকবক করছে। তাই ভক্তিশাস্ত্রে এই সংসারকে মজার কুটি বলেছে। তাহলে একটা হলো ধোঁকার টাটি আর একটা মজার কুটি। কি করে মজার কুটি হবে? তাহলে ধোঁকার টাটি মানে বলছে যে এই জগৎটা নেই,
আর ভক্ত বলছেন জগৎ আছে, তাই তো? বেশ, তখন জগৎকে সে ব্যবহার করছে, জগতে সব সম্পর্ক, মানুষজন, গাছপালা সব রয়েছে, ফলে এটাকে আমি নেই বলতে পারছি না। তাহলে মজার কুটি কখন হবে? না, মজার কুটি তখনই হবে যখন ভগবানকে আমি এই সমস্ত কিছুর কারণ রূপে জানবো, তখনই মজার কুটি। আগুনটা আমার ভেতরে আছে বলেই আলু পটল ফুটছে, লাফাচ্ছে, এইটিকে জানাই তো সেই অগ্নিকে জানা, সেই সচ্চিদানন্দকে জানা, তখনই হয়ে যাবে মজার কুটি। তাহলে একটা জিনিসকে সম্পূর্ণরূপে না জেনে আংশিক রূপে যদি জানি, তাহলে দৃশ্যের পূর্ণ জ্ঞান হলো না। যেমন দেখুন, যদি আলু আর পটল ফোটা, পটল লাফানো, এই যে দৃশ্যটা বলা হচ্ছে, এইটা যদি আমরা ভাবি, তাহলে সেখানে ধরুন আপনার এই যে আগুনটি তলায় আছে ওই অংশটা আপনি জানেন না, বা ওইটা আপনি বাদ দিন, তাহলে আপনি কি ভাবছেন? না, ইনডিপেন্ডেন্টলি আলু আর পটল লাফাচ্ছে, তাই না? এইটা হচ্ছে বিজ্ঞান। এটা হচ্ছে বিজ্ঞান, মানে এই যে বহির্বিজ্ঞান যত আবিষ্কার হয়েছে বা হয়ে চলেছে, সবই সত্যের অর্ধেকটাকে দেখে এই কথা বলা হচ্ছে। চাঁদ রয়েছে, সূর্য রয়েছে, গ্রহ নক্ষত্র সব হচ্ছে ঠিক। এটা হলো ওই আলু পটল রূপ যে জগৎটা মানে হাড়িতে ফুটছে, ওইটা দেখা। কিন্তু এর পেছনে আগুন যে রয়েছে, এইটি হচ্ছে আধ্যাত্মিক দৃষ্টি। বিজ্ঞানে আর আধ্যাত্মিকতার তফাৎটা লক্ষ্য করুন। বিজ্ঞান কেবলমাত্র ওই জড়জগতের দৃষ্টি দিয়ে লাফানো পর্যন্ত দেখছে। বলছেন এটা কি সত্য না? হ্যাঁ সত্যই, লাফাচ্ছে তো, কিন্তু কেন লাফাচ্ছে সেটা আমরা উত্তর দিতে পারবো না, কিন্তু লাফাচ্ছে। দেখুন, বিজ্ঞান ওই পর্যন্তই বলবে, ওটা নিয়ে অনেক গবেষণা, অনেক চর্চা, অনেক কিছু হচ্ছে, ডেফিনেটলি হচ্ছে, তাকে কাজে লাগানো হচ্ছে। হ্যাঁ, আমরা বলেছিলাম বিজ্ঞান এবং টেকনোলজির মধ্যে যে তফাৎটা, সায়েন্স আর টেকনোলজি। আমরা যাকে আজকে যে বিজ্ঞানের অগ্রগতি দেখি, সেটা বেশিরভাগই কিন্তু টেকনোলজি। আপনার আমার জীবনকে সুখময় করে তুলেছে টেকনোলজি, কিন্তু বিজ্ঞান যে তাত্ত্বিক যে দিকটা, সেটা অনেক গভীরে। কিন্তু তাহলেও সত্যের খানিকটা সেখানে প্রকাশিত হয়েছে, পূর্ণ নয়। যদি ওই জানতে পারে যে অগ্নি এখানে আছে, তখনই দেখবেন পুরো সত্যটা সেখানে প্রকাশিত হবে। শ্রীরামকৃষ্ণ বলছেন, এই সংসার ধোকার টাটি। রামপ্রসাদ গানে বলেছেন, এই সংসার মজার কুটি, কালীর ভক্ত জীবন মুক্ত নিত্যানন্দময়। কালীর ভক্ত জীবন মুক্ত, নিত্যানন্দময়, নিত্য আনন্দময়। কেন না? ওই জানে মজার কুটি, ব্যাস। মানে এই জগতের জগৎ কারণ পরমেশ্বর রয়েছেন, বাস তিনি আছেন বলেই জগৎ চলছে। এইটাই যদি তিনি জানতে পারেন, সেই সত্য যদি তিনি উপলব্ধি করেন, তখন আর মায়া তার কাছে কিছুই করতে পারে না। ভক্ত দেখে যিনি ঈশ্বর তিনি মায়া হয়েছেন, তিনি জীবজগৎ হয়েছেন। ঈশ্বর মায়া জীবজগৎ এক দেখে। কোনো কোনো ভক্ত সমস্ত রামময় দেখে, সবকিছু রামময় দেখছে, রামই সব হয়েছেন। শ্রীরামকৃষ্ণ দেখছেন সব রামময়, তাই না? রামলালাকে নিয়ে গিয়েছেন দক্ষিণেশ্বরে, সাঁতার কাটছে গঙ্গায় রামলালা, কি অদ্ভুত দেখুন। ঠাকুরের সঙ্গে রামলালা এইরকম সব সুন্দর লীলা প্রসঙ্গে রয়েছে বর্ণনা। তিনি তখন মা যশোদার ভাবে আছেন যে আরে আমি কি দিয়েছি একে, হ্যাঁ ক্ষীরনি দিয়েছে এই বুকে, আর আমি এইসব টুস টুস রয়েছে এইসব খইগুলো দিয়েছি, আহা জিভ কেটে গেছে, এসব আছে না? তার মানে তিনি তখন আর তাকে সামান্য পাথর বা অন্য কিছু দেখছেন না, সেটাকে তিনি রামময় দেখছেন। ভক্ত এইভাবেই দেখে, রামই সব হয়েছেন। কেউ রাধা কৃষ্ণময় দেখে, কৃষ্ণই চতুর্বিংশতি তত্ত্ব হয়েছেন। সবুজ চশমা পড়লে যেমন সব সবুজ দেখে।
তাহলে এখানে কথা শেষ করব, সময় শেষ। কথা হলো এই যে বেদান্তর দিক থেকে এই জগৎকে না বললেও, মানে জগৎ নেই, স্বপ্নবৎ, ভক্ত দেখে যে এখানে সেই ভগবানেরই সর্বত্র প্রকাশ। জগৎ কারণ ঈশ্বর রয়েছেন এইটি জেনে জগৎ ভক্তের কাছে মজার খুঁটি। ভক্ত এই জগৎ থেকে সে আনন্দ বা মজা গ্রহণ করতে পারে। আর বেদান্ত মতে এই জগৎ বলে কিছু নেই। আর সিদ্ধান্ত হলো মায়া দ্বার ছেড়ে না দিলে ঈশ্বর দর্শন হয় না। তাহলে মায়া পথ ছেড়ে দেওয়ার জন্যে সাধক এরও কিছু করবার আছে। সাধক কিছু না করে থাকতে পারে না। আর যখনই তার চেষ্টা সমাপ্তি হয় তখনই তার পূর্ণ শরণাগতি হয়। ঠিক ঠিক শরণাগতি তখনই হবে যখন তার সমস্ত চেষ্টা সেখানে ব্যর্থ হবে বা ছেড়ে দেবে। সেই জন্য দেখবেন শ্রীকৃষ্ণ লীলাতে যেখানে বস্ত্রহরণ বলে একটি লীলা রয়েছে, সেই বস্ত্রহরণ লীলাটি আসলে শরণাগতির একটি নিদর্শন। ভক্ত যত সময় পর্যন্ত লজ্জা, ঘৃণা, ভয় এসবগুলিকে আকর্ষণ বা এগুলিকে অবলম্বন করে থাকে, তত সময় পর্যন্ত পূর্ণ ভগবানের শরণাগত হতে পারে না। তাই ওই লীলার ভেতর দিয়ে ভগবান ওইটি দেখাচ্ছেন। আসলে বস্ত্রহরণ মানে বস্ত্রহরণ না, ওই যে যে বস্ত্র নিয়ে যে ভগবান কদম্বের ডালে উঠে গেলেন আর ওখানে যারা স্নান করছিলেন যমুনাতে, ওই যে লীলাটি, না বস্ত্রহরণই বলে ওটাকে, ওই ইয়েতে নয়, যেমন দ্রৌপদী শেষের নয়। তার মানে ওই যে বস্ত্রগুলো বলছেন না যে তোমরা এখানে রয়েছো, হ্যাঁ বস্ত্রগুলো সব ওপরে সব রয়েছে, বস্ত্রগুলো পরে রাখো ইত্যাদি, তার মানে হচ্ছে পূর্ণ শরণাগতি। যখন ওটা প্রতীকী, পূর্ণ শরণাগতি হলে কেবল তখনই ভগবান তাকে কৃপা করবে। তাহলে যত সময় পর্যন্ত জীব পূর্ণ শরণাগত না হতে পারছে তত সময়ে ভগবানের আশীর্বাদ আসবে না। আর ওইটিকেই বলা হয়েছে মায়া পথ ছেড়ে না দিলে তার দর্শন হয়। তাহলে আজকের কথা আমরা এখানে শেষ করছি।